রামপালের পেরিখালী শিকিরডাঙ্গা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নয়নে সরকারি সহায়তার আবেদন। মোহাম্মদ বাবু শেখের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বাগেরহাটের রামপাল উপজেলার পেরিখালী শিকিরডাঙ্গা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার সার্বিক উন্নয়নে সরকারের সহযোগিতা চেয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা কর্তৃপক্ষ। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত প্রতিষ্ঠানটি এতিম ও অসহায় শিশুদের শিক্ষা, আবাসন ও লালন পালনে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, বর্তমানে মাদ্রাসা ও এতিমখানায় প্রায় শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। তাদের আবাসন, খাদ্য, ধর্মীয় ও নৈতিক শিক্ষার ব্যবস্থা করা হলেও সীমিত আর্থিক সক্ষমতার কারণে প্রয়োজনীয় অবকাঠামো ও শিক্ষা সুবিধা নিশ্চিত করতে নানা সংকটের মুখে পড়তে হচ্ছে। প্রতিষ্ঠানটির সভাপতি মোহাম্মদ গোলাম সারোয়ার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী এবং মুহতামিম মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের জন্য নতুন আবাসিক ভবন, পর্যাপ্ত শ্রেণীকক্ষ, বিশুদ্ধ পানির ব্যবস্থা, উন্নত স্যানিটেশন, শিক্ষা উপকরণ এবং নিরাপদ শিক্ষার পরিবেশ গড়ে তোলা এখন সময়ের দাবি। কিন্তু সীমিত অর্থায়নের কারণে এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। তারা সংশ্লিষ্ট সরকারি দপ্তরের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সরকারি সহায়তা পেলে প্রতিষ্ঠানটির শিক্ষা ও আবাসন ব্যবস্থার মান আরও উন্নত করা সম্ভব হবে। একই সঙ্গে সমাজের বিত্তবান ব্যক্তি, শিল্প প্রতিষ্ঠান এবং দানশীল সংগঠনগুলোকেও এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান তারা। স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিষ্ঠানটি এলাকার অসচ্ছল ও এতিম শিশুদের শিক্ষার সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তাই প্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষা কার্যক্রম সম্প্রসারণে সরকারের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে তারা মনে করেন।